থ্যাংক ইউ। সেকেন্ড যে কোঅপারেশনটা চাইবো, প্রোগ্রাম চলাকালীন কারোর মোবাইলটা যেন বেজে না ওঠে। প্রত্যেকের কাছে একটা মোবাইল আছে, ইয়েস অর নো? তো কাইন্ডলি প্রত্যেকে মোবাইলটা করে দেখে নিন যে মোবাইলটা সাইলেন্ট করা হয়েছে কিনা। এটা খুব ফাস্ট দেখুন, তার কারণ আমরা এটা চাইবো না যে আমাদের কারণে বা আমার মোবাইলটা বেজে ওঠার কারণে পাশের মানুষের ডিস্টার্ব হোক। আমরা কারা কারা চাই ডিস্টার্ব হোক? আমরা কেউ চাই ডিস্টার্ব হোক পাশের মানুষের? নিশ্চয়ই চাইবো না। তাহলে সেই জায়গা থেকে মোবাইলটাকে কাইন্ডলি সাইলেন্ট করুন। প্রত্যেকে সাইলেন্ট হয়েছে? যার হয়েছে সে ইয়েস বলুন, আর যার হয়নি সে নো বলুন। সাইলেন্ট কেন বলছি, যদি আপনি আমার সাথে কোঅপারেশনটা না করেন তাহলে প্রোগ্রামটা অনেক দীর্ঘ সময় ধরে চলবে। তো আমি চাইছি না, যেমন 30 মিনিটের মধ্যে টোটাল প্রোগ্রামটা আমি ক্লোজ করতে চাইছি। তো আপনারা কোঅপারেট করবেন তো? হ্যালো, ওকে। 3 নাম্বার পয়েন্ট, প্রোগ্রাম চলাকালীন আমি রিকোয়েস্ট করব, যদি টয়লেটে যাওয়ার হয়, লেডিস এন্ড জেন্টস দুটোই আছে, কেউ কাইন্ডলি বাইরে বেরোবেন না এই 30 মিনিট। কেন বলছি? কারণ আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা জানি হয়তো কোনো একটা অপরচুনিটি শোনার জন্য এসেছি, রাইট? এবং আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকেই কম বেশি, কেউ আমরা প্রত্যেকে এটা রোজগার জন্য আছি, কেউ এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছে, কেউ বিজনেস করছে, কেউ জব করে, রাইট? তারপরও আমাদের প্রত্যেকটা মানুষের একটা এক্সট্রা নিয়ে দরকার আছে কি নেই? যে কারণে আজকে এখানে কিন্তু আমরা উপস্থিত। অনেকে আছে যে ডিউটি করার পরেও আজকে এখানে এসে বসে আছেন। অনেকে আছে হয়তো দুপুরে একটু ঘুমাতে পারতেন, দুপুরে না ঘুমিয়েও আজকে আপনারা এখানে এসে বসে আছেন। যদি ঠান্ডা মাথায় ভাবা হয় তো কাদের জন্য বসে আছি স্যার? হ্যালো, পরিবারের জন্য, রাইট? ভাইয়ের জন্য একবার জোরদার ক্লাব হয়ে যায়। একদম পারফেক্ট, আমরা পরিবারের জন্য কিন্তু এখানে বসে আছি। তার কারণ আমাদের পেটটা কোন রকম ভাবে চলে যাবে, রাইট? বাট পরিবার, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। দেখুন আজকে যারা আমরা এখানে বসে আছি, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে স্যার আপনারা কেমন আছেন, হ্যালো, কি বলবেন? ভালো আছি, ইয়েস অর নো? এটা একটা রীতি। মানুষের বাড়িতে গেলে বা কেউ আসলে জিজ্ঞাসা করলে দাদা কেমন আছেন, জিজ্ঞাসা করি আপনাকে, ভাই কেমন আছো, কি বলবো? ভালো আছি। যদি বুকে হাত দিয়ে বলি একবার বলুন তো অন্তর থেকে সত্যি ভালো আছেন, তখন আমরা বলতে পারি না ভালো আছি। আমরা যারা বসে আছি এখানে আমরা প্রত্যেকে বেঁচে আছি, ইয়েস অর নো? তাই তো? আমরা প্রত্যেকে জীবিত মানুষ, আমরা প্রত্যেকে বেঁচে আছি। তুমি ঠান্ডা মাথায় ভাবেন বাঁচতে হয় তাই বেঁচে আছি, না বাঁচার মতো করে বেঁচে আছি? হ্যালো স্যার, বাঁচতে হয় বলে তাই বেঁচে আছি, ইয়েস অর নো? তো বস বাঁচতে যদি হয় বাঁচার মতো করে বাঁচেন, তার কারণ সবকিছু বারবার এই পৃথিবীর বুকে মানব জন্ম একবার, ইয়েস অর নো? তো ফ্রেন্ডস, আমরা মনে করি লাইফ, আমরা প্রত্যেকটা লাইফ পেয়েছি। লাইফ মানে যার ফুল ফর্ম হচ্ছে লিভ ইন ফুল এনজয়মেন্ট। আমরা কি সত্যিই খুব এনজয়মেন্ট করতে পারি? পারি না। তো আসছে 30 মিনিট খুব ইম্পর্টেন্ট আপনাদের জীবনে। কেন বলছি স্যার, একটা কথা বলি, কারা কারা বিয়ে করেছে মানে সাংসারিক, প্লিজ রেজ ইউর হ্যান্ড। কিন্তু দেখুন একটা কথা বলি, যারা বিবাহিত যেন হাত তুলবেন, এরকম যেন করবেন না, কিন্তু তাহলে কিন্তু ব্যাপারটা বাদে হয়ে যাবে। যারা বিয়ে করেননি মানে সাংসারিক জীবনে এখনো পদার্পণ করেননি, তারা হাত তুলবেন না। আর যারা সাংসারিক জীবনে আছেন তো প্লিজ একবার হাত তুলুন। যাদের পরিবার আছে, আমি দেখতে চাই কার কার পরিবার আছে। ভাইয়ের মনে হচ্ছে হাফ পরিবার, আপনার হাফ পরিবার মানে ফুল পরিবার আছে, ওকে। তো ফ্রেন্ডস, আমরা যখন রাত্রেবেলা বাড়িতে ঢুকি একবার ঠান্ডা মাথায় ভাববেন আমার কথাটা, না ভাবলে বুঝতে পারবেন না। আমরা যখন অনেক রাত করে বাড়িতে ঢুকি, রাত্রে কোনো একটা দিন 12টা 1টার পরে বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন যদি আপনার বাচ্চা থাকে, আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা কি দারুণ ভাবে ঘুমিয়ে আছে, ইয়েস অর নো? তো বাচ্চাটা নিশ্চিন্তে কেন ঘুমিয়ে আছে জানেন? ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন ওই বাচ্চাটার পাশে বাচ্চাটার মা তার গায়ে হাতটা দিয়ে রেখেছে, ইয়েস অর নো? কারণ সেই বাচ্চা যায় না, পাশে আমার মা আছে, তাই সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বস আপনার স্ত্রী, সেও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কেন জানেন? কারণ জানে কালকে কি খাবো, আমার হাজবেন্ড আমার মাথার উপরে আছে, ইয়েস অর নো? বাট আপনি রাত 10টা 11টা 12টা 1টার পরে বাড়ি ঢুকছেন কেন? তার কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের মাথার উপরে কেউ নেই, ইয়েস অর নো? তো সেই পরিবারের কথা ভেবে আসছে 30টা মিনিট কেউ নড়াচড়া করবেন না। আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই 30টা মিনিট খুব সিরিয়াসলি মুডে শোনেন, আজকের লাইফটা আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে ফ্রেন্ডস। তো আমি আর সময় নষ্ট করবো না, নেক্সট পার্ট আমি এগিয়ে আসছি। তো অপরচুনিটি স্টার্ট করবো।
হ্যালো, শুরু করবো? ইয়েস অর নো? তো ফ্রেন্ডস, প্রোগ্রামটা শুরু করার আগে মেইন টপিক ডিসকাশন করতে আমার অনলি ফর 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। অনলি ফর 10 থেকে 15 মিনিট। আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা এখানে বসে আছি, অনেকেই ভাবছেন কি এমন সাবজেক্ট বা কি কোম্পানি স্যার, একটু তাড়াতাড়ি বলুন, একটুখানি বললে আমি সব বুঝে নেব। আমরা অনেক সময় হয় আর কি, যে সময় যখন শর্ট থাকে কি বলি, একটুখানি বললেন না সব জানি। তো ফ্রেন্ডস, আমি একটুখানি না পুরোটাই বলবো, যেহেতু 30 মিনিট টাইম নিয়েছে, 30টা মিনিট খুব মন দিয়ে শুনবেন। তো জাস্ট একটু অ্যানালাইসিস করি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে যত সিস্টেম আমরা দেখছি, যেটা আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রত্যেকটা প্ল্যানই একটা স্ক্যাম প্ল্যান। যত প্ল্যান চলে, এটা আমার অ্যানালাইসিস বলছি। দেখুন, আমরা এট এ টাইমে দেখেছি মার্কেটে বহু সিস্টেম রান করতে। ভাই, আমি আজকে 1 লাখ টাকা রাখবো, প্রতি মাসে মাসে টাকা পাবো বা এককালীন টাকা পাবো, এরকম দেখেছি না বহু সিস্টেম? হ্যালো, দেখেছি কিনা? অনেকে বলে স্যার তুমি এখানে টাকা রাখো, এটা দারুণ সেফ জায়গা। বলে কেন? আমাদের চা বাগান আছে। মানে আমরা ভাবতে গেছে চা বাগানটা ওরি। বিগত দিনে ঘটেছে বস, ইভেন এমন হয়েছে সে চা বাগান দেখানো হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ওখানে ব্যানার লাগানো হয়েছে অমুক কোম্পানির চা বাগান, মিটিং শেষ, ব্যানার খুলে গেছে। আবার অনেকে বলে ওখান থেকে চা কিনে এনেছে, সবাইকে বিস্কুট করে দেখ ভাই আমাদের কোম্পানির চা বাগান। এরকম বহু গল্প আমরা পেছনে দেখেছি, যেভাবে মানুষের টাকা কিন্তু তছরূপ করা হয়েছে। এবার আমাদের চোখে দেখা এরকম ঘটনা। এবং আজকের দুনিয়াতে আমরা প্রত্যেকে কম বেশি এখানে যারা বসে আছি, আমরা ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছি। হ্যালো, শুনেছি কিনা? তাহলে আমরা প্রত্যেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সির নাম আমাদের শোনা আছে। আর এই ক্রিপ্টোকারেন্সির উপরে বেস করে আজকের সমাজে আরো বেশি পরিমাণে টাকা কিন্তু তছরূপ করছে, কারণ এই সাবজেক্টের সম্বন্ধে আমরা ভালো জানি না, রাইট? আর আমরা যে বিষয়ে জানবো না, আমাদেরকে কিন্তু ঠকানো খুবই ইজি ব্যাপার। তো জাস্ট একটু মার্কেট অ্যানালাইসিস বলি। আজকের দিনে দাঁড়িয়ে যত সিস্টেম মার্কেটে চলছে, আমার কাছে প্রত্যেকটা সিস্টেমই বলা হয় মানি গেম। এক কথায় উত্তর হচ্ছে মানি রোটেশন, রাইট? কি বললাম? হ্যালো, মানি রোটেশন অর্থাৎ টাকার রোটেশন। কিসের মাধ্যমে হচ্ছে? নাম্বার 1, এনএফটি। ভয় পাবেন না, কারণ এনএফটি বলতে গেলে অনেকে ভাবে ট্রেজার এনএফটি। তবে শুধু ট্রেজার বলে বলছি না, এরকম বহু এনএফটি আছে মার্কেটে। সেকেন্ড থিং বলবো টোকেন। থার্ড হচ্ছে ট্রেডিং। কি কি বললাম স্যার? এনএফটি, টোকেন, ট্রেডিং। এই তিনটে সম্বন্ধে আমরা কিন্তু কেউ ওয়াকেবল না, আমরা ভালো জানি না, ভালো বুঝি না, তাই আমাদেরকে ঠকানো খুবই সহজ। মার্কেটিং সিস্টেম এখনকার মার্কেট যত স্টাইলে চলছে, স্টাইলটাকে আমি ফিল করার চাই। ট্রেডিং বলতে কি বোঝায়? আপনি বাড়িতে সেলফ ট্রেড করছেন, ব্যাপারটা আলাদা, আমি ওটা বলছি না। দেখবেন এখন প্রচুর সিস্টেম বেরিয়েছে, বলছে মাস্টার ট্রেডার আছে। কি ট্রেডার? হ্যালো, মাস্টার ট্রেডার বলছে আপনি ওখানে লক্ষ লক্ষ টাকা দিন, আপনার মান্থলি 10% দেবে, 8% দেবে, 12% দেবে, হয়তো দেবেও 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে মাস্টার হেরে গেছে। আর কোন আপনার মান্থলি যে 10% বা যেটা আসার কথা সেটাও আসবে না, আপনার আসল ফান্ড আপনি খুঁজে পাবেন না। এরকম সিস্টেম কিন্তু মার্কেটে প্রচুর চলছে। এছাড়াও আপনাদের কেউ কোনদিন বলেছে মাস্টার ট্রেডারের গল্প, যে মাস্টার ট্রেডিং এর মাধ্যমে টাকা পাওয়া যায় একটা পার্সেন্টেজে? ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, সত্যি যদি সে মাস্টার হতো, তাহলে সে তার জমি বাড়ি বেচে ওখানে টাকা লাগিয়ে প্রচুর টাকা রোটেশন করে অনেক ধনী হতে পারত। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ফ্রেন্ডস, এটা একটা ফাঁদ। এটা আমার অ্যানালাইসিস বলছি। এই ফাঁদে যারা যারা পা দেবেন 100% আপনারা আপনাদের ফান্ড খুঁজে পাবেন না। সেকেন্ড থিং যেটা বলবো, টোকেন। এটা আরো ডেঞ্জার। ক্রিপ্টোকারেন্সি আমরা নাম শুনেছি, এরকম বহু টোকেন মার্কেটে আছে, লিস্টেড আনলিস্টেড লক্ষের উপরে টোকেন আছে। কিছুদিন আগেই শুনেছিলাম একটা টোকেন লঞ্চ করেছে, মাস্টার হলো হয়তো, আমরা অনেকে শুনেছি টোকেনটার নাম হচ্ছে ট্রাম্প। দারুণ টোকেন, একটা দুর্দান্ত টোকেন। অনেকে আমাকে বলেছে স্যার দেখুন একটা দারুণ টোকেন লঞ্চ করেছে, এই টোকেনটা যদি আপনি বাই করেন তাহলে একটা হিউজ আর্নিং হতে পারে। তো এই টোকেনটা আমি বাই করিনি কেন? কারণ কি, নাম্বার 1, দেখবেন মার্কেটে কোনো টোকেন আসে যার টোটাল সাপ্লাই বলছে ধরুন 100 কোটি,
100 crore, সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 60 কোটি, প্লাস মাইনাস করলে হয় 40 কোটি। কেউ একজন বলবেন যে নতুন আজকের প্রোগ্রামে প্রথম আসছেন, এই লাইনে কে বল? আপনি ফার্স্ট। আপনার নাম কি ভাই? হ্যাঁ, আচ্ছা, তো কাইন্ডলি বলবেন টোটাল সাপ্লাই কোনটা টোকেন যদি মোট টোকেনের সংখ্যা, কয়েনের সংখ্যা যদি 100 কোটি হয়, আর আমাদের মতো মানুষ যদি আমরা 60 কোটি আমাদের কাছে থাকে, 40 কোটি কার কাছে আছে? হ্যাঁ, কার কাছে? ওনারের কাছে। ভাই আপনার নাম? ভাইয়ের জন্য একবার জোরদার ক্লাস চেয়ে নেবো। একদম পারফেক্ট বলেছেন যে যদি টোটাল সাপ্লাই 100 কোটি হয়, 60 কোটি যদি আমাদের মতো মানুষের কাছে থাকে, তাহলে 40 কোটি আছে ওনারের কাছে বা ক্রিয়েটারের কাছে, রাইট? আমি ওনার লিখলাম। আমরা ক্রিপ্টোকারেন্সি মানে কি জানি? ধরুন কোন একটা টোকেন লঞ্চ করেছে $10, চলছে, রেটটা উঠছে নামছে, একটু মার্কেট ডাউন আসলো, আবার চলছে, এই করতে করতে কখনো একবার হাই মেরে ধরুন $50 পৌঁছে গেল, যেতেই পারে, গেছেন না? কেউ কোনোদিন স্পেসিফিক বলতে পারবে না যে রেটটা বাড়বে না, আবার রেটটা ডাউনে আসবে না, আপস এন্ড ডাউন হতেই থাকবে। বলছে যখন আপনি $10 কিনেছেন, ওই টোকেনটার মূল্য যখন 10 থেকে 20 যাবে, আনন্দ হবে কি হবে না? হ্যাঁ ভাই, ডবল হয়ে গেছে। যখন 20 জায়গায় 25 যাবে, তো কেমন লাগবে? আরো ভালো লাগবে, ইয়েস এন্ড নো? তাহলে এই করতে গেলে যখন $50 চলে যাবে, তখন কেমন লাগবে? 5 গুণ প্রফিট, ইয়েস এন্ড নো? আপনি এটা দেখে মনের আনন্দে রাত্রেবেলা ঘুমাচ্ছেন, প্ল্যানিং করে গাড়ি করবো, বাড়ি করবো, এই করবো, ওই করবো, সকালবেলা উঠে দেখলেন মার্কেট ক্রাশ করে গেছে, $1 নেমে গেছে, মাথায় হাত, কি সর্বনাশ হলো, কালকে যদি এটা তুলে নিতাম, বাড়ি গাড়ি দেওয়া সব গেল। জানেন এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটাই কারণ, এই যে 40 কোটি কয়েন ওনারের কাছে আছে, এরা কি করে তখন একবারে যখন এখানে ফান্ডটা মেরে দেয়, মার্কেট ক্রাশ করে গেল, টোটাল ফান্ড ওরা টেনে বেরিয়ে চলে গেল, আর আমাদের মতো সাধারণ মানুষ আমরা কিন্তু আমাদের ফান্ড হারিয়ে ফেললাম। আর আমরা কি বলছি? সিস্টেম স্ক্যাম করে দিয়েছে। তাহলে এটা হওয়ার কারণ কি? কারণ এইটাই, এই যে হিউজ ডিফারেন্সটা রয়েছে। যদি আমরা মার্কেট অ্যানালাইসিস করে কোনো ক্রিপ্টোকারেন্সি বাই করি, তাহলে এই একটা ভাবে যদি আমরা দেখে নিতে পারি, তো লস হওয়ার চান্সেসটা খুবই কম। সেকেন্ড থিং যেটা বলবো, এই জায়গাটা ক্লিয়ার? হ্যালো, আজকে ফার্স্ট টাইম ভাই তুমি বলি, অত অনেক ছোট, তোমার নাম কি? হ্যাঁ, তুমি প্রসঞ্জিৎ? প্রসঞ্জিৎ কি দে? আচ্ছা, যা অসুবিধা নেই, ফিল্ম স্টার এসে গেছে আমাদের মধ্যে। তো প্রসঞ্জিৎ ভাইকে বলবো, এই পার্টটা বুঝতে পেরেছো কেন মার্কেটে একদম টোটালি ক্রাশ করে যায়? এই ওনারের কাছে যদি কয়েন থাকে হিউজ পরিমাণে, তাহলে সেই টোকেন বাই করা মানে রিস্ক। এটা বুঝে গেছেন তো? এটা ভাই বুঝতে পেরেছে, গুড। এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা আছে? হ্যালো, অসুবিধা নেই, কারণ এই জায়গাটা যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো যেখানেই যাক না কেন, আপনি কিন্তু লস করবেন। সেকেন্ড থিং যেটা বলবো, দেখবেন মার্কেটে বহু প্ল্যান আছে, এইবারে বললে আপনাদের মনে লাগবে, ঠিকই বলেছেন। নাম্বার 2 পয়েন্ট, দেখবেন অনেক সিস্টেম মার্কেটে আছে, বলছে আপনি $100 দিন, আপনাকে পার ডে $1 করে দেওয়া হবে। অনেক প্ল্যান আছে, নাম বলতে যাচ্ছি, বহু প্ল্যান আছে। $100 দিলে পার ডে কত? $1। ম্যাডাম চিন্তা করবে, $100 যদি পার ডে আসে, অ্যাটলিস্ট লঙ্কা হলুদের পয়সাটা তো হয়ে যাবে, কিছুটা হলেও সেভ হবে। কোনো কিছু করতে হবে না, সকালবেলা উঠে শুধু চেপাচেপি করবো, মোবাইলটা ধরবো, একটু চাপ দেবো, কিছু একটা করতে হবে। তো $100 পার ডে, একটা ক্লিকে 100। তাহলে প্রতিদিন সকালবেলা একটা ক্লিক করার কোনো ব্যাপারই না। আমরা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলি, এসে আমরা খুলি না? আচ্ছা, আমরা কারা কারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাই না? একটা সত্য, মানে একদম সত্যি কথা বলুন তো, হাত তুলে। আমরা সবাই চালাই কি চালাই না? ইয়েস অর নো? তো বলতে লজ্জা কোথায় ভাই? চালাই। তাহলে আমরা যদি ওটা চালাতে পারি, তাহলে সকালবেলা ঘুমের থেকে উঠে এই $100 পাওয়ার জন্য একবার চাপ দিতেই পারি, রাইট? সেকেন্ড থিং বলছে, যদি আপনি $500 মারেন, তাহলে আপনাকে পার ডে কত দেবে? 5। 100 যদি 1 হয়, 500 কত হবে? 5 হবে। 5 না, আপনাকে 10 দেওয়া হবে। কেমন হবে তাহলে? ভালো হবে না খারাপ হবে? বস, এই জায়গাটা আপনাকে লোক দেখানো হলো না? হ্যালো, ক্রিপ্টোতে যেরকম বলা হয়, ভাই আপনি বিএনবি কিনুন 10 পিস, আপনাকে ইউএসডিটি 10টা ফ্রি দেওয়া হবে, বলে কি স্যার? হ্যালো, তো এরা কি করে বলতে পারে? তার লোভ।
বলছে 500 না, যদি আপনি $1000 দিয়ে আপনাকে পার ডে 500 যদি 10 দেয় তাহলে 1000-এ কত দেবে? হ্যালো, 20। কিন্তু 20 না, আপনাকে 25 দেওয়া হবে। ভালো হবে না খারাপ হবে? 25। এই লোভ, অর্থাৎ যেখানে দেখবেন লোভনীয় স্কিম, আপনি বুঝবেন এটা আজ হোক আর 6 মাস পরেও স্ক্যাম করবেই করবে। এই ধরনের প্ল্যান মার্কেটে বহু আছে, অ্যালার্ট, এখান থেকে সাবধান। কারণ আজ হোক আর 6 মাস পরেও স্ক্যাম করতেই হবে, কারণ ওরা স্ক্যাম করার জন্যই মার্কেটে আসে, আমরা বুঝি না তাই। নাম্বার 3, ডিপোজিট আর উইথড্র। এই ধরনের প্ল্যানগুলো কি করে জানেন? কেন বলছি? আপনাদের আজকের পর থেকে চলতে অনেক সুবিধা হবে, অর্থাৎ আপনাদের টাকাকে ফ্রড করতে পারবে না, একটু অ্যালার্ট যদি হয়ে যান। এই ধরনের প্ল্যানগুলো কি করে? বলছে আপনি যদি $100 আর $500 দেন, যাই দেন না কেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে, মানে ডিপোজিট হতে কোনো সময় লাগে না। কিন্তু যদি এটা উইথড্রল করেন আপনি, এই উইথড্রল করতে গেলে প্রবলেম। কি প্রবলেম? বলছে আপনি কেওয়াইসি করুন, মেল ভেরিফিকেশন করুন, আর মোবাইল ভেরিফিকেশন করুন, পাশাপাশি 24 ঘন্টা টাইম দিতে হবে, 48 ঘন্টা টাইম দিতে হবে। এই গল্পটা যে প্ল্যানে থাকবে, যত ভালো প্ল্যান হোক, আপনি জেনে রাখবেন আজ হোক আর 6 মাস পরেও স্ক্যাম করবেন, একদম নিশ্চিত। আজ পর্যন্ত এখনো পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই যে 24 ঘন্টায় বলেছিল উইথড্রল দেবে, আগে 24 ঘন্টা উইথড্রল দিয়ে যায়, হতে পারে না। কেন ভাই? তুমি যখন দিয়েছিলে, আমি যখন দিয়েছিলাম, তখন তো বলোনি ভাই মেল ভেরিফিকেশন করতে হবে, কেওয়াইসি করতে হবে, তখন তো ইনস্ট্যান্ট নিয়ে নিয়েছি। তাহলে আমার কাছ থেকে যদি ইনস্ট্যান্ট নাই, তাহলে আমাকে তো ইনস্ট্যান্ট দেওয়া উচিত, কেন ভাই? আপনি যখন আমাকে দেবেন, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, তাহলে আপনার যখন পাওনা, তখনও তো আমাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া উচিত। তখন বলছি ভাই দেবো, আগে তোমার আধার কার্ডটা দাও, ঠিক আছে কিনা দেখি, নামের কোনো বানান ভুল আছে কিনা দেখি। তার মানে কি বুঝবেন? যে আমার দেওয়ার ইচ্ছা নেই। এই সাধারণ যদি সেন্সটুকু আমাদের মধ্যে থাকে, আজকের পর থেকে কেউ আমাদেরকে আর ফ্রড করতে পারবে না। এই জায়গাটায় মাথায় রাখবেন, এই ধরনের প্ল্যান মার্কেটে বহু আছে, যত প্ল্যান দেখবেন এই ধরনের প্ল্যান, আর ওখানেই স্ক্যাম গুলো হয়। এই রিসেন্ট, আমি নাম বলবো না কোনো সিস্টেমের, অলরেডি আজকালের মধ্যে আরেকটা সিস্টেম স্ক্যাম করে গেছে, বিরাট বড় লেভেলের স্ক্যাম করে। তো এগুলো চলতেই থাকবে, আপনি শুনতেই থাকবেন যে এই যে আগের সপ্তাহে একটা স্ক্যাম করলো, খবর আছে আগের সপ্তাহে একটা কোম্পানি স্ক্যাম করবে, গতকালকে একটা স্ক্যাম করলো। তো চলতেই থাকবে, কারণ রিজন এগুলো, আর অন্য কোনো কারণ। যদি ঠান্ডা মাথায় ভাবেন, দেখবেন এগুলোই রিজন। আর লাস্ট এইটা বলে শেষ করব, সেটা হচ্ছে দেখবেন অনেক সিস্টেম আছে, বলছে আপনার আর্নিং হচ্ছে 1000 USD। কত বললাম স্যার? 1000 USDT। বলছে আপনি এখান থেকে 50% আপনাকে উইথড্রল দেওয়া হবে, বাট কন্ডিশন হচ্ছে আপনি দুটো ব্যক্তিকে জয়েন করাতে হবে 100 করে। ভাই প্রসেনজিৎ, ঠান্ডা মাথায় ভাবো, তোমার ওয়ালেটে 1000 USDT আছে, তাহলে দুটো বন্ধুকে তুমি যদি 100 করে জয়েন করো, তুমি কত পাবে? 50% মানে $500, অ্যাপ্রক্স 5,45,000। তখন আমরা কি করি? যার দুটো বন্ধুকে আমি জোয়ার করবো, করলে তো আমার 500 আমি পাচ্ছি। তাহলে $100 আমার কাছে। প্রসেনজিৎ আমার বলছে দাদা একটা ভালো প্ল্যান আছে, করবা? $100। আমি বলছি না ভাই, আমাদের টাকা নেই। তখন ভাই কি বলে জানো তো? ভাই তুই হাফ দে আর আমি হাফ দেব। হ্যাঁ, 50-50। এই 50-50 চক্করে বহু মানুষের লক্ষ লক্ষ টাকা শেষ। একটা কথা বলি, যখন ভাই প্রসেনজিৎ আমাকে 50 দিল, আমি কি ভাবলাম? যাক ভাই আমার $50 হেল্প করে। যখন আরেকজনকে দিল, সাপোজ দাদাকে দিল, তখন দাদারও থিঙ্কিং তাই, ভাই হেল্প করেছে। কিন্তু আমার ভাইয়ের থিঙ্কিং কি? ভাইয়ের থিঙ্কিংটা কি থাকবে? যাক বাবা $500 উদ্ধার হলাম, এই দুটো ব্যক্তি বিপদে পড়ে পড়বে, আমি তো পেয়ে গেছি। তাহলে ভাই আমাদের দুজনকে 50% হেল্প করেছে, না আমাদের দুজনকে গাড্ডায় ফেললো? হ্যালো, গাড্ডায় ফেললো, ভাই উদ্ধার হলো। তো মার্কেটে বহু প্ল্যান দেখবেন এরকম আছে, যে আপনি যদি অন্যকে গলা টিপে গাড্ডায় ফেলতে পারেন, তাহলে আপনি উদ্ধার হতে পারবেন, আর না হলে জিন্দগিতে আপনার মুক্তি হবে না। অর্থাৎ আপনি কোথাও গেছেন মানে আপনি এসেছেন। তো এরকম একাধিক ওয়ে আছে, জাস্ট আমি 4টে পয়েন্ট বললাম। আপনারা যদি প্রত্যেকে ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে দেখবেন এটা প্রত্যেকের মাইন্ডের সাথে ম্যাচ করে।
কারণ আমি যেটা বলছি এটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস, আমি আমার সিস্টেম বলছি না, আমি আমার সিস্টেমের মধ্যে ঢুকি। তো এই পর্যন্ত যতটা বললাম মোটামুটি একটা আইডিয়া এসে, হ্যালো, কারো ঘুম পাচ্ছে? আমি দেখতে পাচ্ছি অনেকে চোখে হালকা ঘুম ঘুম ভাব এসছে, এই এসির জন্য না? তো ঘুমাবেন না, তার কারণ একটাই, আমরা কিন্তু ঘুমাতে ঘুমাতে অলরেডি 30 বছর 40 বছর অতিক্রম করে ফেলেছি। আমাদের লাস্ট সিন চলছে, মানে এই প্রেজেন্টেশনের লাস্ট সিন না, লাইভের লাস্ট সিন। অ্যাটলিস্ট জীবনে যাওয়ার আগে পরিবারের জন্য তো কিছু করে যেতে হবে। তাহলে এখনো যদি ঘুমাই তাহলে আমরা কি করব? সময় নেই, তাই সুযোগ প্রত্যেকটা মানুষের জীবনে আসে, উপরওয়ালা প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ দেয়, কিন্তু কার হাত দিয়ে দেবে এটাকে বোঝে না। হয়তো সুযোগ যখন আসলো এবারটা ঘুমিয়েই দেবে, যখন সুযোগ আসলো সে ঘুমিয়ে আছে, তো সে কি করে সুযোগ পাবে? যখন সে উপরে চলে যাবে, যাওয়ার পরে উপরওয়ালাকে বলবে, হে উপরওয়ালা বা হে ভগবান, আমাকে জীবনে একটা সুযোগ দিলে না? আরে বেটা, সুযোগ দিয়েছিলাম, ঘুমাচ্ছি। বি অ্যালার্ট ফ্রেন্ডস, কেউ এই টাইমটা ঘুমাবেন না। এইবারে মেন সাবজেক্টে ঢুকছি। তো আমরা ক্রিপ্টোতে দুটো জিনিস দেখেছি। প্রথমত ক্রিপ্টো আমরা প্রত্যেকের নাম শুনেছি, মাইনিং হয়। এটা কি শোনা আছে আমাদের মাইনিং শব্দটা? আমার মনে হয় আমরা কম বেশি অনেকেই জানি, কারণ দেখবেন টেলিগ্রামে অনেক কিছু মাইনিং চলে। ইয়েস অর নো? তো এই মাইনিং এর দুটো পার্ট, একটা হচ্ছে POW আর একটা হচ্ছে POS। POW হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। ওয়ার্ক মিন্স কাজ করা, কিছু একটা করতে হবে যার মাধ্যমে মাইনিং, যেমন বিটিসির মাইনিং হয়, রাইট? সেকেন্ড থিং যেটা বলবো সেটা হচ্ছে POS, প্রুফ অফ স্টেক। স্টেকিং এর মাধ্যমে কয়েনের রিওয়ার্ড আসে, রাইট? এই জায়গাটাকে কিন্তু কাজে লাগায় ওই সমস্ত অসাধু কোম্পানিগুলো, যার কথা এত সময় ইনডাইরেক্টলি বলে গেলাম। ওদের ভাষায় POS মানে প্রুফ অফ স্টেক না ভাই, POS মানে হচ্ছে প্রুফ অফ কি ভাই? প্রুফ অফ লক। মানে যেটা একবার ঢুকবে ওটার বেরোবে, রিওয়ার্ড তোমাকে দেবে, বাট আসল ফান্ডে হাত দেওয়া যাবে না। এটা বহু সিস্টেম মার্কেটে আছে ভাই, তোমার প্রতি মাসে এত % দেবো, কিন্তু যেটা আমার কাছে এসছে ওটা ফেরত দেওয়া যাবে না। তো তাদের ভাষায় প্রুফ অফ লক। তো আমরা যে সিস্টেমটা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, এটা আমার কাছে মনে হচ্ছে বস, এটা শুধু আজকে ওয়েস্ট বেঙ্গল না, শুধু ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ড একমাত্র প্ল্যান। যে সিস্টেমটার কথা বলবো অবশ্যই একবার ক্লাব চেয়ে নেবো। অসাধারণ একটা অপরচুনিটি, যার মাধ্যমে আমাদের টোটাল মাইন প্রোগ্রামটা চলে, যার নাম হচ্ছে, যে সফটওয়্যারে মাইনিং হয় ওই সফটওয়্যারটার নাম হচ্ছে অরিজিন। তো একবার জোরদার ক্লাব হয়ে যাবে অরিজিনের জন্য। আজকে এই অরিজিন আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ডে একটা ব্র্যান্ড হতে চলেছে স্যার। ধারণা নেই, এই একটা প্ল্যান। আমরা মার্কেটে বহু সিস্টেম দেখেছি, মানুষ 5 বছর 7 বছর 10 বছর কাজ করার পরে মাসে 20,000 টাকা রোজগার করতে পারে না। এই অরিজিনের দৌলতে আমাদের মতো সাধারণ মানুষ যারা 3 মাস 4 মাসের মধ্যে V1 V2 V3 মারছে, মাসে 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করছে। তো আমাদের কাছে কিন্তু এরকম একটা অপরচুনিটি বা সুযোগ এসছে। তো এই সুযোগটা আমরা নিতে চাই, ইয়েস অর নো? ইয়েস অর নো? যদি সত্যি আমরা নিতে চাই, একবার জোরদার ক্লাব হোক নিজেদের জন্য, যে সত্যি এমন একটা অপরচুনিটি আমরা চাই। আমি জানি না কে কিভাবে ক্লাবটা দিয়েছে। কেন বলছি তার কারণ, আমার মনে আছে আমার একটা মিটিং এ ডাকা হয়েছিল বালিগঞ্জ। সত্যি কথা আমার এত ভালো লেগেছিল, আমি হাততালি দিয়েছিলাম। আর তখন 2000 টাকার নোট ছিল। যে ট্রেনার সে বলছে যে যার হাতটা মানে জোরে জোরে বাড়ির মধ্যে পিঙ্ক কালার হবে সে 2000 টাকার নোট পাবে। কি বললাম? যে যত জোরে হাততালি দেবে, যদি হাতের কালারটা পিঙ্ক হয়, ইনস্ট্যান্ট তাকে 2000 টাকা দেওয়া হবে। বিশ্বাস করুন ভাই, হলের মধ্যে থাকার উপায় ছিল না, কারণ 2000 টাকা দেওয়া হবে। যদি কোনো একটা বিষয় সত্যি আমার মন থেকে ভালো লাগে, তাহলে দেখবেন হাততালিটা কিরকম হয়। আমি যখন দেই তো মন থেকে দেই, আর কিরকম ভাবে দেই, আমার পাশে যদি কেউ বসে থাকে 100% তাকে একবার ঘুরে দেখতে হবে পেছনে কোনটা বসে আছে, কান ফেটে যাবে। আর আজকে বিশ্বাস করুন ফ্রেন্ডস, সেই দিন আপনাদের মধ্যে এরকম পেছনে বসে হাততালিটা দিতাম, বহু লোক আমার দিকে ফিরে তাকাতো, পেছনে ফিরে। উপরওয়ালাকে আমি ধন্যবাদ জানাই, আজকের দিনে দাঁড়িয়ে সবাই সামনে সামনে থেকে আমাকে দেখছে।
আগে একটা টাইমে হাততালিটা কে দিয়েছে দেখার জন্য পেছনে দাঁড়াতো, আর আজকের দিনে দাঁড়িয়ে হাততালিটা দিচ্ছেন সশরীরে সামনের দিকে দাঁড়িয়ে। আমার মনে হয় এটা আমরা সবাই চাইয়েছেন। তো ফ্রেন্ড, যেটা করবেন হার্ডলি করবেন, অন্তর থেকে করবেন, ভালো লাগবে, রাইট? তাহলে অরিজিন একটা সফটওয়্যার যেখানে আমাদের টোটাল মাইনিং হয়, এবং আমাদের যে নেটিভ টোকেন, আমাদের টোকেনটার নাম হচ্ছে LGNS। রেসপন্স করবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি। ওকে, খুব সিরিয়াস মুডে শুনবেন। তাহলে আমাদের টোকেনটার নাম কি বললাম? LGNS। তো আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে মার্চ মাসের 7 তারিখ এটা লঞ্চ হয়। 2024 সালের 7ই মার্চ, রাইট, এটা লঞ্চ করে। আজকের দিনে দাঁড়িয়ে অল ওভার ওয়ার্ল্ড 32 কান্ট্রিতে এই বিজনেসটা রান করছে। অলরেডি এই ঘরের মধ্যে অনেকেই বসে আছে যাদের বিজনেসটা শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ না, ইন্ডিয়ার বাইরে অনেক কান্ট্রিতে চলে গেছে। এই রুমে বসে আছে অনেকেই। অর্থাৎ আমাদের কাছে যে একটা মোবাইল থাকে, আমরা ইচ্ছা করলে সারা পৃথিবী কানেক্ট করতে পারি। ইয়েস অর নো? এটা পসিবল। তো সেই জায়গা থেকে বলবো 32টা কান্ট্রিতে অলরেডি সিস্টেমটা লঞ্চ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি লিস্টেড আনলিস্টেড প্রায় 1 লক্ষ প্লাস ক্রিপ্টোকারেন্সি আছে, রাইট? যার মধ্যে 60খানা হচ্ছে ডেফি টোকেন। 1 লক্ষের মধ্যে ডেফি কতগুলো বললাম? হ্যালো, 60খানা হচ্ছে ডেফি টোকেন, আর এই 60টার মধ্যে একটা হচ্ছে LGNS। জাস্ট ফিল করুন, 60টা টোকেনের মধ্যে একটা টোকেন LGNS, যেটার মধ্যে আমরা মার্কেটিং করি। এই LGNS টোকেনটা সব থেকে লো প্রাইস মেরেছে $4, রাইট? আর হাই মেরেছে $84। কারণ আমরা কি জানি, ক্রিপ্টো মানে জানি রেট আপস এন্ড ডাউন হবে, রাইট? এটা চলবে, তাহলে রেটটা কখনো বাড়বে কখনো কমবে। তাহলে সর্বনিম্ন কত মেরেছে? হ্যালো, $4। সর্ব হাই, সর্বোচ্চ $84। এই লো এবং হাই, এটার উপরে একটা কয়েনের স্টেবিলিটি কোনোদিনের জন্য নির্ভর করে না। লাস্ট 5 থেকে 7 মাস $15 থেকে শুরু করে $25 মধ্যে এই রেটটা ওঠানামা। অর্থাৎ রেটটা এভাবে উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে বলে কি হচ্ছে, বহু ট্রেডার এখানে বাই করছে, এখানে সেল মারছে, এখানে বাই করছে, এখানে সেল মারছে, এখানে বাই করছে, এখানে সেল মারছে। তার মানে কি, তারা প্রফিট করছে। ইয়েস অর নো? তাহলে যেখানে প্রফিট, আমার মনে হয় এই রুমে বসে থেকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা সেখানে এন্ট্রি নেবো, রাইট? তো এই জায়গা থেকে কয়েনের স্টেবিলিটিটা নির্ভর করে এই জায়গাটায়। আজকের দিনে দাঁড়িয়ে যদি কারেন্ট রেট আপনি দেখেন, তাহলে বলবো 19.5 এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আপনারা প্রত্যেকে এটা সার্চ করে দেখে নেবেন, কয়েন মার্কেট ক্যাপে গিয়ে বা ডেক্স স্ক্যানারে গিয়ে আপনারা দেখবেন এই LGNS এর টোটাল এখন মোটামুটি 19 সাড়ে 19 আশপাশে আছে। নাম্বার 1। নাম্বার 2, যে প্রবলেমটা আগে হয় আমরা দেখেছিলাম যে সার্কুলেটিং সাপ্লাই আর টোটাল সাপ্লাইয়ের মধ্যে যদি ব্যবধান থাকে, তাহলে কিন্তু সেটা স্ক্যাম করার চান্স খুবই বেশি। ইয়েস অর নো? তাহলে সেই জায়গাতে LGNSটাও দেখে নিতে হবে যে এদের এখানে এটা হয় কিনা। আমি সবাইকে দেখাতে পারবো না, যারা ফ্রন্টে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। LGNS, রাইট? এটা আমার কথা না, সায়েন্স বলছে। এখন দেখবেন ম্যাডামরা, অনেক ম্যাডাম আছে এইভাবে হাঁটে, রাইট? যদি আমি ব্যঙ্গ করছি না, তো পরিসংখ্যান বলছে এইভাবে যদি চলে তাহলে আগামী 20 বছর পরে নাকি পরের প্রজন্ম নাকি এভাবেই তাদের জুতো লাগবে। সেম এই সিস্টেম এসে যাচ্ছে। আমাদের আগে বিগত দিনের ল্যাব ছিল, এটা আপনারা মানেন? আপনারা এগুলো, হ্যালো, এগুলো ল্যাব ছিল শুনেছি। তো আমাদের এখন প্রয়োজন নেই বলে অলরেডি কিন্তু কাটা গেছে। তো আমরা যদি যে কোনো ক্ষেত্রে যদি সিরিয়াসলি নেওয়ার আগে যদি আমরা দাঁড়ে বায়ে করি, হয়তো এমন হতে পারে আগামী দিন আমাদের প্রজন্মের পেছনে চলে আসতে পারে, 2 থেকে 4 দিন থাকতে পারে। এগুলো না ফ্রেন্ডস, খুব সিরিয়াসলি টাইম হয়ে এসছে। তার মানে আমরা যে টোকেনটা নিয়ে মুভ করছি, এটা সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই সেল, রাইট? আর $19 আশপাশে রেট চলছে। আপনি ধরে নিন আমি বোঝানোর সাথে আমি ধরলাম একটা টোকেনের দাম $19। কত বললাম স্যার? $19। ওকে, তাহলে একটার মূল্য যদি $19 হয়, ধরুন আপনি 10টা টোকেন বাই করলেন, তাহলে 10টার মূল্য কত হবে?
$190। ওকে, তাহলে $190 দিয়ে আপনি 10টা টোকেন কিনে আপনি স্টেক করলেন, এলজিএনএস স্টেক করলেন কতদিনের জন্য? 1 বছরের জন্য ধরুন। তো 1 বছরের জন্য স্টেক করার পরে 1 বছর পরে দেখলেন আর একবার হাই মারলো $84। মারতে পারে কি পারে না? হ্যালো, পারে কিনা? আচ্ছা, হাই যেমন মারতে পারে, লো তো মারতে পারে ভাই। প্রসঙ্গে লো মারতে পারে, কি গ্যারান্টি আছে যে হাই মারবে? লো মারতে পারে। আমার দেখা গেল 1 বছর পরে রেট বাড়তে কমতে দেখা গেল সেই $19 গিয়ে দাঁড়িয়েছে। এটা হতে পারে, রাইট? আমি ধরে নিলাম হাই মারলই না। আজকে 10টা টোকেন বলছে, একটা টোকেন 1 বছরে আমি 20টা ধরে রাখি, রিওয়ার্ডে বাড়তে 15 থেকে 20-র মধ্যে থাকবে। ওই রাউন্ডে বোঝানোর জন্য 20 ধরবে। তাহলে 10টা টোকেন কতগুলো হবে? 200, রাইট? তাহলে $19 যদি হয় দাম, তাহলে কত হচ্ছে? $3800। ইনভেস্ট কত ছিল? $190। এবার আপনি বলতে পারেন এটা কিভাবে হয়? ধরুন আজকে আপনি একটা টোকেন কিনলেন, 8 ঘন্টা পর, প্রতিদিনে 3 বার রিওয়ার্ড আসে 8 ঘন্টা অন্তর। তাহলে 8 ঘন্টা পরে মনে করুন অল্প একটু রিওয়ার্ড এসে, অল্প ওই একটা কয়েনের সাথে যোগ হবে, তারপরে 8 ঘন্টায় টোটালটার উপরে রিওয়ার্ড আছে। এটা অ্যাকুমুলেটিভ যোগ হতে যাবে আর রিওয়ার্ড বাড়তে যাবে, যে কারণে একটা টোকেন এখানে গিয়ে দাঁড়ায়, তাহলে 10টা টোকেন 200 টোকেনে গিয়ে দাঁড়াচ্ছে। আপনার রেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, যেহেতু আপনার টোকেনটা বেড়ে গেছে বলে আপনি কিন্তু প্রফিট। দেখা গেল এখানেও আসলো না, কোনো কারণে মার্কেট ডাউন এসে গেছে, আমি ধরেই নিলাম ডাউন। ওকে, কিন্তু যেহেতু আমার টোকেন সংখ্যা 200 হয়ে যাচ্ছে, তাহলে আপনি রিটার্ন কত পাচ্ছেন? 800। তাহলে আপনার ইনভেস্ট কত ছিল? 190। আর আপনি তুললেন কত? উইথড্রল মারলেন $800। তার মানে আমরা ক্রিপ্টোতে দেখেছি, রেট যদি ডাউন হয় তাহলে আমার লস, আর রেট যদি আপ হয় তাহলে প্রফিট। বাট আমি এখানে আপনাদের দেখালাম, রেট যদি ডাউন আপ হয় তো বিশাল লাভ, ওটা দেখানো যাবে না। রেট যদি ডাউনেও আসে তাও আমাদের প্রফিট, রাইট? এটা গেল নাম্বার 1। এই একটা কারণ, যে কারণে আমরা অবশ্যই অরিজিনটা আমাদের করা উচিত যদি আমরা ক্রিপ্টোর কথা ভেবে থাকি। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো, দেখা গেল আজকে আপনি ইনভেস্ট করলেন 10টা টোকেন। প্রসেনজিতের কথাই বলি, তুমি কি করো ভাই? তুমি কাজ করছো, বাড়িতে কে কে আছে? বিয়ে করো, খুব ভালো কথা। বাবা মা বোন আছে, তো ও কাজ করছে, ও একটা জায়গা থেকে টাকা পেয়েছে। ওই টাকা পাওয়ার পরে কি হচ্ছে, তোমাকে ইনভাইট করেছে কি এই প্রোগ্রামে? হ্যাঁ, আচ্ছা, ইদ্রিস ভাই। তো ইদ্রিস ভাই যেহেতু বলেছে, উনি এসছে। এবার ভাই আসার পরে কি হয়েছে, প্ল্যানটা ছিল খুব ভালো লেগেছে, বলতে তাহলে আমি 10টা টোকেনই নেব। 10টা টোকেন নিয়ে নিয়েছে। এইবারে বাবা তো প্ল্যান করে রেখে দিয়েছে যে ছেলে মাসে মাইনে পেলে ওটা দিয়ে এটা করবো বা অমুক জায়গায় দেবো। প্রবলেমটা হয়েছে, ইদ্রিস হয়তো আমার ফাঁসিয়ে দিয়েছে 10টা টোকেন তুলে দিয়ে। বস, উনি যদি মনে করে কালকে যে আমি, আমার বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে, আমার এই টাকাটা দরকার, উনি যদি মনে করে ইনস্ট্যান্ট উনি ওনার ফান্ড তুলে নিতে পারেন। যে সিস্টেম আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কোথাও নেই। যদি কেউ ভুল করেও মানুষ এই সিস্টেমে জয়েন করায়, যে তার মনে হচ্ছে আমি ভুল করেছি, তবু তাই ইনস্ট্যান্ট সে তার সংশোধন করতে পারে। আমার জানা নেই ওয়ার্ল্ডে এরকম কোনো সিস্টেম আছে কিনা যেখানে ভুল সংশোধনের জায়গা আছে। এটা একটা দারুণ পয়েন্ট আমাদের কাছে, যেটা একটা মানুষ চাইলে যে কোনো মুহূর্তে সে তার ফান্ড বের করে নিতে পারে। আমি যখন শুরু করেছিলাম, আমি আমার বন্ধু এই কথাটাই বলেছিলাম, ভাই তুমি 10টা টোকেন নাও, যদি ভালো না লাগে তুমি তুলে নিও। বিলিভ মি ফ্রেন্ড, আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত বন্ধুগুলো 10টা নিয়েছিল, আমিও নিয়েছিলাম, হয়তো আমার টোকেন বাড়েনি, ওদের ওয়ালেটে, একজন ওয়ালেটে 200, কারো 250, কারো 300 অলরেডি টোকেন হয়ে গেছে। কেউ তোলে না, সে আরো ইনভেস্ট করে। যখন সে দেখে যে অপশনগুলো আমার সামনে আছে, স্মুথলি আমি নিতে পারি, তোলার কোনো প্রশ্নই তারা ওঠে না। তো এই দুটো পয়েন্ট আমার ভীষণই ভালো লেগেছে। এবারে আপনারা বলুন, যারা যারা এখানে আছেন এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? হ্যালো, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তবে আমি এখানে একটা কথা বলি, আপনারা এই জায়গাটা ব্যক্তিগতভাবে প্ল্যানিং করবেন, কে কটা কয়েন বাই করবেন। কেন বলি, এখানে কোনো প্যাকেজ নেই।
আমি তাদের একটা কথা বলেছিলাম, তুই ভাববি বা চিন্তা করবি, অনেকে আছে এরকম কথা বলে, একটু চিন্তা করতে দাও ভাই, করবো তো, একটু চিন্তা করি। আমি তাকে একটা কথাই বলি, ভাই 10টা এলজিএনএস বাই করো, পারলে 100 বাই করো, বাই করার পরে চিন্তা করো, 5 দিন পরে যখন দেখবে যে না আমার চিন্তা শেষ, কি না আমি কাজ করব না, আমি আমার ফান্ড তুলে নেবো, 100% গ্যারান্টি সে যখন ফান্ড তুলে নেবে, সে প্রফিট সহ ফান্ড তুলে নেবে। এটাই একমাত্র সিস্টেম, এটা পসিবল ওয়ার্ল্ডে কোনো প্ল্যানে না, একমাত্র অরিজিনালে সম্ভব। ফ্রেন্ডস, আপনি ডিসিশন নিয়েছেন আপনি কাজ করবেন না, আপনি আপনার ফান্ড তুলে নেবেন, তাও আপনি গেনার। এবার যেখানে ফান্ড তুললেও প্রফিট হয়, তখন আর মানুষ ফান্ড এখান থেকে তোলার কোনো জায়গায় নেই, বরং সে চায় কি করে আমি আরো এর মধ্যে ফান্ড ইনভেস্ট করি। তাই বলছি, যারা যারা প্ল্যানটা শুনেছেন, যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আমি একটা কথাই বলবো, এই ঘরের বাইরে গিয়ে না, এই ঘরের মধ্যে বসে ফর্ম ফিল আপ, অ্যাকচুয়ালি তো ফর্ম ফিল আপ সম্ভব না, অনলাইনে যা যা করার, ওয়ালেট ওপেন করার পর যা যা করার, অ্যাটলিস্ট মিনিমাম 2-10 টাকার উপর প্যাকেজ দিন। কেউ ভাবতে পারেন দাদা একটা টোকেন নিলে কি হবে, অবভিয়াসলি আপনি একটাও নিতে পারেন। আপনার পকেট কি লেভেলে পারমিট করতে সেটা দেখুন, একটা নেবেন, 100 নেবেন, 1000 নেবেন, সম্পূর্ণ আপনার প্ল্যানিং, কোথাও কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা নেই। আপনার প্রফিট, আপনার আসল ফান্ড, আপনি দিনে কভার তুলবেন আপনার ব্যাপার, আপনি মাসে তুলবেন আপনার ইচ্ছা, উইকলি যেভাবে সম্ভব আপনি তুলুন। অর্থাৎ কোথাও কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার নেই, কোথাও কোনো কেওয়াইসি করতে হবে না, কোথাও কোনো টাইম বাধা নেই, রাইট? তো এইটা গেল। যারা যারা ভাবছেন আমি বাড়িতে বসে একটা হিউজ আর্ন করতে চাই, আমি কিচ্ছু করবো না, মানে আমার মতো যারা আছে অলস টাইপের, কোনো কাজ করবো না, কিন্তু ফান্ড রাখবো, আমি বসে ইনকাম নেবো, আপনি আপনার মতো করে নিন। সেকেন্ড থিং যেটা বলবো, যদি আপনার আর্নিং করতে হয়, আর জাস্ট 2 থেকে 4 মিনিট টাইম লাগবে, লেভেল ইনকাম। এই লেভেল ইনকামটা, এটা নিয়ে সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে খুব বেশি ইন্টারেস্ট না, তবুও বলি, আপনাদের ইন্টারেস্ট হবে কিনা আমি জানি না, কিন্তু আমার খুব বেশি ইন্টারেস্ট। ওকে, আমি আগে থেকে বলে দিচ্ছি, নেগেটিভ কথা বলি। ধরুন আপনি জয়েন করেছেন, আপনি আপনার পজিশন অনুযায়ী, কিসের পজিশন, মানি ব্যাগের পজিশন অনুযায়ী আপনি কিছু এলজিএনএস বাই করেছেন। ওকে, করার পরে আপনি কাজটা শুরু করেছেন। এই লেভেল ইনকাম নিতে গেলে আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে, $100 এলজিএনএস রাখতে হবে, সেটা যে কটা হোক, 5টা হোক বা 6টা হোক, এলজিএনএস রাখলেন, তার যা প্রফিট আপনি পাবেন। রাইট? আপনার নিচে কোনো একটা বন্ধু জয়েন করছে, সে বলতে ভাই আমি কাজ করবো না, আমি 100 এলজিএনএস নেব। কতগুলো? 100। কেন? আমি বলে দিয়েছি 100 এলজিএনএস নিলে মাসে কত টাকা হবে ভাই? 40,000 মিনিমাম। 40-এর উপরে হবে, 40 ধরে আপনি 40,000 হবে। তাহলে এ প্ল্যান করেছে যে আমি 40,000 টাকা, মানে মান্থলি যেন ইনকামটা আসে। আমি ভাইয়ের কথাই বলি, অনেক কষ্ট করে ভাই 100 এলজিএনএস বাই করেছে, তাহলে 40,000 টাকা যদি ইনি পাওয়ার প্ল্যান করেছে, তাহলে 100 দাম কত হচ্ছে? $1900। $1900 মানে আমরা বুঝতে পারছি অ্যাপ্রক্স 1,70,75,000 টাকা, 70-72 এরা হবে। তাহলে ওনার সিনিয়র আপলাইন মনে করেন ইদ্রিস ভাই, তাহলে ইদ্রিস ভাই $1900 থেকে অ্যাটলিস্ট $200 পাওয়া উচিত কি উচিত না? হ্যালো, অনেক কষ্ট করে ধরে নিয়ে এসছে, তাহলে ওনার একটা উচিত, এটা প্রাপ্য হওয়া উচিত। আমরা দেখেছি যখন সিস্টেম হয়েছে, তাহলে এখানে কেন হবে না? নিশ্চয়ই হবে। বাস যখন উনি এই $200 এখান থেকে ওনার এখানে চলে যাবে, তাহলে ইনি তো এই জিনিস তুলেছে $1900। যদি এরকম হয়, বাবা বকা দিয়েছে, উনি ফান্ড তুলে নেবে, শুনেছে যে স্যার বলেছে ইনস্ট্যান্ট তোলা যায়, তাহলে $1900 থেকে $200 আপলাইন চলে যায়, থাকবে $1700। উনি কি ইনস্ট্যান্ট ফান্ড পাবে? হ্যালো, পাবে কোনোদিন? এই কারণে মার্কেটে কোনো প্ল্যান ফান্ড তুলতে দেয় না, তার কারণ আপনি যে ফান্ড দিয়েছেন, আপনাকে যে বোয়াতে ছিল, সে একটা পার্সেন্টেজ পকেটে ভরে নিয়ে চলে গেছে। তাই কোম্পানি বলছে আমি কি করে দেবো ভাই, কিছুটা ও নিয়ে গেছে, বাকিটা আমার। বাট একমাত্র প্ল্যান অরিজিন, যেখানে আপনি $1900 দেবেন, টোটাল $1900 ফান্ড আপনার থাকবে। তার কারণ আজকে ভাই $1900 দিয়ে এলজিএনএস তুলেছে, কি গ্যারান্টি আছে যে আগামী 1 মাস উনি এখানে রাখবে? কোনো গ্যারান্টি আছে? হ্যালো, কোনো গ্যারান্টি নেই, কারণ আমিও কোনো গ্যারান্টি দিতে পারবো না। ওয়ারেন্টি থাকতে পারে, বাট গ্যারান্টি নেই। তাহলে যেখানে গ্যারান্টি নেই, সেখানে সিস্টেম কোনো দিনের জন্য ওনার ওই ফান্ডে কেউ টাচ করবে না। তাহলে ইদ্রিস ভাইয়ের একটা প্রফিট থাকা দরকার। ইয়েস আর নো? অনেক কষ্ট করে বুঝিয়ে নিয়ে এসছে না,
কিছুটা তো প্রফিট দিতে হবে। সিস্টেম সেটাও ভেবে রেখে দিয়েছে, যখন উনি এক মাসে 40,000 প্লাস আর্ন করবে, 40 যদি হয়, এর 10 থেকে 16% কিন্তু অলরেডি এনার আর্নিং আসবে অফলাইন। কে দিচ্ছে? সিস্টেম দিচ্ছে না ভাই দিচ্ছে? তুমি দেবে না? বলে লাভকে বন্ধু ছাড়ে তো না ভাই, না, অটোমেটিক সিস্টেমে কিন্তু ওনার ওয়ালেটে এলজিএনএস চলে আসবে ওই রেশিওতে 10 থেকে 16% হিসাবে। শুধু এখানে $100 এলজিএনএস রাখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এখানে আপনি একটার জায়গায় আপনি 1000 মারুন, কোনো কন্ডিশন নেই, কোথাও কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা নেই, আপনি কটা ডিরেক্ট দেবেন। সেকেন্ড, যদি আপনি এই লেভেলতে ইনকাম নিতে চান, তাহলে আপনার এখানে 100-র সঙ্গে এক্সট্রা 200 রাখতে হবে ডলার। এখানে যারা যারা বসে আছেন অনেকে মনে মনে ভাবছেন কিছুটা মিল পাচ্ছি, র্যাঙ্ক বাড়াতে গেলে তো রাখতেই হবে। তার কারণ অনেকে এটা মিল হওয়ারই কথা, আমি জানি অনেকে হালকা হালকা মিস্টেক আসছে, হালকা হালকা মানে মনে মনে ঘটনাগুলো ঘটেছে লাইফের সাথে। 3 নাম্বার লেভেল নিতে গেলে আরো 200। এই জায়গাটা বস আমার আছে, কিন্তু সিস্টেমে যে আর্নিংটা অ্যাকচুয়ালি রেখেছে, যেটা আমরা আমাদের ক্যারিয়ার বলে মনে করি, এটা হচ্ছে ডাউ রিওয়ার্ড। ধরুন আপনি এখানে আছেন, আপনি 3টে অর্গানাইজেশন বানালেন, আপনার পরিচিতি 100 থাকতেই পারে, বাট 100 ডিরেক্ট দেওয়ার কোনো দরকার নেই। আপনি অলরেডি 3টে দিলেন, এখান থেকে বিজনেস স্টার্ট হচ্ছে। এখানে যখন আপনার অ্যাপ্রক্স 50,000, এখানেও 50,000, এখানেও 50,000 ইউএসডির ব্যবসা হবে। কোনো টাইম লিমিট নেই, কোনো লেভেল মেনটেন করা নেই, আনলিমিটেড ডেট। সেটা 100 স্টেপ নিচে হতে পারে, আবার 10,000 স্টেপ নিচেও হতে পারে। টোটাল বিজনেসটা অ্যাকুমুলেটিভ যখন এটা হয়ে যাবে, এলজিএনএস এর সংখ্যা আপনি 2,500 ধরুন, অ্যাপ্রক্স 2,500। সেম 2তেও তাই, 3তেও তাই। যখন আপনি এখানে পৌঁছাবেন, সিস্টেম আপনার একটা নাম দিয়েছে মিশনারি বলে একটা র্যাঙ্ক রেখেছে, যেটাকে আমরা খুব সহজ ভাষাতে V1 বলতে পারি। র্যাঙ্কটার নাম কি? হ্যালো, V1, রাইট? এই V1 র্যাঙ্কটা যদি অ্যাচিভ করা যায়, তো এটা হয়ে গেলে V1 হয়ে যাচ্ছে। V1 হওয়া মানে অ্যাপ্রক্স আপনার পার ডে যা এলজিএনএস আসবে, আমি যদি টাকাতে বলি 15 থেকে 20,000 টাকার মধ্যে আর্নিং এটা পার ডে আসবে। মান্থলি এভারেজ 5 লাখ থেকে 6 লাখ ধরুন। শোনার পরে আবার ঠান্ডা হয়ে গেলাম। টাকার কথা শুনলে কি ঠান্ডা না গরম হয়? হ্যালো, গরম হয়, বাট আবার ঠান্ডা হয়ে গেছে কেন বলেন তো? স্যার এর আগে তো শুনেছি, স্যার নো, এই কারণে আমাদের শোনার পরেও আমরা ঠান্ডা হয়ে আছি। তো বস, এটা রিয়েল ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে এই V1 র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য হিউজ টাইম লাগে না, জাস্ট 5 থেকে 6 মাস যদি একটা মানুষ খুব সিরিয়াসলি মুভ করে, তাহলে কিন্তু সেই র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারে। আজকে আমি সিস্টেমে বয়স 3 মাস সামথিং, বাট সর্বোচ্চ হয়তো আর 2 সপ্তাহ টাইম লাগবে এই সিস্টেমে V1 হয়। আর 2 সপ্তাহ যদি V1 হয়, মান্থলি ইনকাম এটা V1। V2 যদি V2 লেভেল অ্যাচিভ করতে চান, এটা 1.5 লাখ, 1.5 লাখ, 1.5। অর্থাৎ আপনার তো 50 আছে, সঙ্গে 1 লাখ ইউএসডি অ্যাড হবে। যখন এটা হয়ে যাবে, তখন আপনি V2 মানে আপনি ধরে রাখুন পার ডে 50,000 পার ডে। তবে 50,000 দিনে একবার আসবে না, 3 বার আসবে। মানে 50,000 করে 3 বার না, 50,000টাই কেটে 3 বার, রাইট? কারণ 8 ঘন্টা যেহেতু রিওয়ার্ড, 8 ঘন্টাতেই আসে। অ্যামাউন্টটা 50,000 এর আশপাশে থাকবে। পরের লেভেল হচ্ছে এর ডবল, 3 লাখ, 3 লাখ, 3 লাখ অ্যাকুমুলেটিভ। এখানে যখন আসবে, এভারেজ আপনি ধরুন 1 থেকে 1.5 লাখ পার ডে আর্নিং এর কথা বলছি। আর যখন V4 হবে, ভাবুন ওই টাইমটা মিনিমাম আর্নিং পার ডে দিলাম, মিনিমাম। বাট হ্যাঁ,
সেক্ষেত্রে বেশি হতে পারে, সেক্ষেত্রে বেশি হতে পারে। আর V4 মানে 2 লাখ বলেছি, মানে পার ডে 2 লাখ এরকম কোনো ব্যাপার না, এর থেকে আর অনেক বেশি হতে পারে, ওটা মিনিমামটা বললাম। তো আজকে যারা এই রুমে আমরা বসে আছি, টোটাল প্ল্যানটা শোনার পর আমাদের মধ্যে কি এই মানসিকতা তৈরি হতে পারে যে আমরা যারা বসে আছি আমরা সবাই ভিয়ান হতে পারি? ইয়েস অর নো? বাস দম থাকতে হবে। যদি সত্যিই মনের মধ্যে দম থাকে যে ইয়েস আমি করে দেখাবো, এটা পসিবল। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি গ্রুপটা ফলো করি, প্রতিদিন একটা না একটা ভিয়ান বেরোচ্ছে, V2 বেরোচ্ছে, V2 বেরোচ্ছে। তাহলে আজকে তারা কারা যারা রেগুলার ওয়াইজ কোনো না কোনো অ্যাচিভার আসছে, আর আমাদের মধ্যে কি এমন কোয়ালিটি নেই যে আমরা পারবো না? শুধু মানসিকতার জায়গাতে তৈরি করতে হবে যে হ্যাঁ আমিও পারি। অনেকে বলে স্যার আমাদের হবে না, সবাই পারবে। বিশ্বাস করুন ফ্রেন্ডস, যে এটা ভাবে তার দ্বারা কোনোদিনই হতে পারে না। আপনি যদি ভাবেন এটা আমার পক্ষে পসিবল এবং আপনি আপনার সিনিয়র আপনার সাথে বসে প্ল্যানিং করেন, 100% সে কিন্তু V1 এ পৌঁছাতে পারে, না পৌঁছানোর কিছু নেই। আর V1 এ পৌঁছানোর পর V2 এমনি পৌঁছে যায়। কি বললাম স্যার? V1 পৌঁছানোর পর V2 এমনি গড়াতে গড়াতে চলে যাবে। কি করে সম্ভব? ধরুন আপনার বিজনেস হয়েছে এই পর্যন্ত, ওকে, হওয়ার পরে আমরা যেমন শুনি না, বউ সিস্টেম আমরা শুনেছি যে ধরুন তারপরে কেউ লোক জয়েন করলো না, তার কি হবে বলে না? হ্যালো, এটাও বলে যদি কেউ আর টাকা না রাখে, বলে কি বলে না? কিন্তু এই ঘটনা ঘটবে না। তবুও ধরে নেই যদি কোনো মানুষ সিস্টেমে নতুন করে নাও আসে, যদি মানুষ টাকা ইনভেস্ট নাও করে, তো আপনার নিচে যদি 3000 LGNS থাকে, তাহলে পার ডে LGNS প্রতি 8 ঘন্টায় কাউন্টিং হচ্ছে না? হ্যালো, হচ্ছে কি হচ্ছে না? ওই কাউন্টিংটা বাড়তে 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 দেখা গেল আপনি V1 এর আপনার 3 মান্থ, আপনি V2 পৌঁছে গেলেন, তার 3 মান্থ আপনি কিন্তু V3 তে পৌঁছাতে পারেন। এইভাবেও কিন্তু আপনার ডেজিগনেশনটা বাড়বে, আপনার কিন্তু আর্নিংটা কিন্তু বড় জায়গায় আসতে পারে। এরকমই একটা সিস্টেম অরিজিন। তো আমি শুধু যাওয়ার আগে একটা কথাই বলবো, আমি আর অ্যাকচুয়ালি লেভেল V6 পর্যন্ত আছে র্যাঙ্ক। কেন V6 গেলাম না, তার কারণ আমরা লাকি আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষগুলোকে আমরা পেয়ে গেছি। এই V1 বলছি, আপনি বলতে পারেন স্যার আরো কি V1 কে হয়েছে? আমি তো হইনি। আমি হচ্ছে কি আরো 2 সপ্তাহ টাইম আমার V1 মাত্র, যেটা করলে এবারে মান্থলি 5 থেকে 6 লাখ টাকা আয় করা যায়। এক্ষেত্রে কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। তো এই হলে উপস্থিত যে সত্যি V1 হওয়া যায়, আর V4 পর্যন্ত এই কারণে বললাম আমরা লাকি আজকে সেই মানুষটাকে পেয়ে গেছি। Sorry, it's DJ. आजा आजा जिंद शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंद शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले।